নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। পাস্তার বিভিন্ন রকম রেসিপিগুলোর মধ্যে চিজি ক্রিমি হোয়াইট সস পাস্তা আমরা সকলেই বেশ পছন্দ করি, কিন্তু বাড়িতে বানানোর সময় সব উপকরণ দিলেও পাস্তার টেস্টটা ঠিক রেস্টুরেন্টের মতো হয় না। তাই খুব সহজে রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা আপনারা বাড়িতেই কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপির মাধ্যমে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে পেনে পাস্তা। তবে আপনাদের কাছে যদি পেনে পাস্তা না থাকে তাহলে আপনারা অন্য যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন। এবার পাস্তাটাকে বয়েল করার জন্য এখানে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে তেল। এবার এই সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। জল ফুটতে শুরু করলে এর মধ্যে আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে পাস্তাগুলোকে মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে যতক্ষণ না পাস্তাগুলো সেদ্ধ হচ্ছে। 7 থেকে 8 মিনিট পর আমি পাস্তাটাকে এবার একটা ছুরি দিয়ে কেটে চেক করে নিচ্ছি যে পাস্তাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পাস্তাগুলো এখানে আমাদের পারফেক্টলি কুক হয়ে গেছে। তাও আপনাদের যদি বুঝতে কনফিউশন থাকে যে পাস্তাগুলোকে ঠিক কতক্ষণ বয়েল করা উচিত, তাহলে আপনারা যে পাস্তা ব্যবহার করছেন সাধারণত তার প্যাকেটের গায়ে লেখা থাকে যে কোন পাস্তা ঠিক কতক্ষণ বয়েল করতে হবে। পাস্তাগুলো বয়েল হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমি পাস্তাগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে এর এক্সট্রা জলটাকে ছেঁকে নিচ্ছি। এই সময় কোনোভাবেই পাস্তাগুলোকে ঠান্ডা জলে ধোয়া চলবে না, এতে করে পাস্তার টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার পাস্তাগুলোর ওপর থেকে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে এটাকে আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে পাস্তাগুলো একে অপরের গায়ে লেগে না যায়। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে বাটার। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কেটে রাখা পেঁয়াজ। এবার নরম হয়ে আসা অবধি পেঁয়াজটাকে আমরা কুক করে নেব। পেঁয়াজ কুক করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টুকরো করে কেটে রাখা গাজর, 1/4 কাপ পরিমাণে টুকরো করে কেটে রাখা কালারিং ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি রেড আর ইয়েলো ক্যাপসিকাম না থাকে আপনারা শুধুমাত্র গ্রিন ক্যাপসিকামের ব্যবহারও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সেদ্ধ করে রাখা সুইট কর্ন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে সবকিছুকে ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে সবজিগুলোকে ভাজার দরকার নেই, খেয়াল রাখতে হবে সবজির ক্রাঞ্চিনেসটা যেন নষ্ট না হয়ে যায়। এবারে এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে একবার মিশিয়ে নেব। সবজিগুলো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি পরে ব্যবহার করার জন্য রেখে দেব। এবারে পাস্তার হোয়াইট সসটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটার মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বাটারের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে কুক করে নেব যতক্ষণ না ময়দার কাঁচা ভাবটা চলে যাচ্ছে। ময়দাটা এখানে ভালো করে কুক করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে দুধ। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব, যাতে করে ময়দাটায় দলা না পাকিয়ে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে দুধ। হোয়াইট সস বানানোর জন্য আমি এখানে 2 কাপ দুধের ব্যবহার করলাম। দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। সসের মিশ্রণটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণে অরিগ্যানো, 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন।
এবার সব কিছুকে খুব ভালো করে এই সসের সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে বয়েল করে রাখা পাস্তাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণে গ্রেটেড চিজ। আমি এখানে প্রসেস চিজের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে প্রসেস আর মজরেলা চিজ মিশিয়েও এই পাস্তাটাকে তৈরি করে নিতে পারেন। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিজ মেল্ট হওয়া অবধি পাস্তাটাকে কুক করে নেব। তৈরি হয়ে গেল আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে চিজি হোয়াইট সস পাস্তা। এবার গরম গরম এই পাস্তাটাকে সার্ভ করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর গ্রেটেড চিজ। তাহলে আর দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে নিন এই রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তা। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।